আজকে থেকে আসলাম। তোর মাকে আজকে সেই লাগছে। এদিকটা ধর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে। তো চলো কোথায় যাচ্ছি আর কার বিয়ে, তো তোমরা গেলে সব কিছু বুঝতে পারবে। তো দেখো আমি এখন পুরো রেডি হয়ে গেছি, আর এই যে নতুন শাড়ি, সবসময় নতুনই থাকে শাড়ি, তো অনেক শাড়ি তো সবসময় পরা হয় না না। তো চলো এই শাড়িটা পরলাম, আর আমাকে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা বলো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। ছেলে রেডি হয়ে গেছে, ওর পাপাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখন হচ্ছে আমাদের রাধা মাধবকে নমস্কার করে তারপরে হচ্ছে বেরোচ্ছি। তো ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর এখন বাইরে চলে এসেছি। তো আজকে যাব গাড়ি করে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, খুব অল্প রাস্তায়, কিন্তু যেতে যেতে মানে এত প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে, তো কি বলবো, ওর গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছিল, মানে কিছু দেখা যাচ্ছিল না এরকম। আর মানে এত কুয়াশা কী বলবো। তো চলে আসলাম তারপরে বিয়েবাড়ি। তো দেখতে থাকো বিয়েবাড়িটা, আর খুব সুন্দর সাজিয়েছিল, আর আমরা খুব মজা করেছি, আর মানে খুব ভালো লেগেছে বিয়েবাড়িতে এসে। তো সামনেই দাঁড়িয়েছিল আমার বান্ধবী, আর মানে বান্ধবীর হাজব্যান্ড আমার মানে দাদা হয়, আর আর যার মানে সোর্সে এই যে এসেছি আমন, মানে আমার ছেলের সাথে পড়ে। তো ওরা হচ্ছে আমাদের গৃহপ্রবেশেও এসেছিলো, তোমরা দেখেছিলো যারা আমার ভিডিও দেখো তোমরা। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। এত কালার কম্বিনেশন দেওয়া মোবাইলের এটাও সুন্দর লাগে দেখতে। ভেতরটা এত সুন্দর সাজিয়েছিল, মানে তোমরা দেখতেই পাচ্ছ, সত্যি খুব সুন্দর করেছিল, এত সুন্দর আয়োজন করেছিল, সাজানো গোছানো খুব সুন্দর। আর এখানে দেখো এই যে গোপাল ভাঁড় দাঁড়িয়ে রয়েছে, তো প্রচুর হচ্ছে তোমার জোকার এসেছিলো, আমরা দেখছিলাম, খুব ভালো লাগছিলো। আর এখন এই যে ফুচকা স্টলে চলে আসলাম, ফুচকা নিচ্ছি। একটু তুলে দাও। এটা তো বললাম যে দেখে আসি যে এখানটা দাঁড়াতো দুজনা ছবি তুলবো। তোমার ছেলে কিন্তু তোর মাকে আজকে সেই লাগছে। এদিকটা ধর। আয় এখানে আয়। আচ্ছা সামনে দাঁড়া, মাথায় হাত দিবি। আসলাম বলে দেখতে পেলাম, তোকে আমি না নিয়ে দেখে গিয়েছি যেতে দিতা। সেটাই তো, আমার ওটা কোনো ব্যাপার নেই। সুখে
হাতের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে মেঘ ভাঙা চাঁদ ভেবেও কি মানে না তবু হতে মধুরা কত বাকি মানে না দেরি মন হায় আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে। তো দেখো এখানে হচ্ছে 3 বন্ধু দাঁড়িয়ে পড়েছে, আমন, আমান আর হচ্ছে ঋষি। ঋষি হচ্ছে আমার ছেলে। তো চলো এখন 3 জনা ওরা ছবি তুলবে, এখন ওদের 3 জনের ছবি তুলবো। তো তারপরে হচ্ছে আমরা সবাই মিলে ছবি তুলবো ভাবছি কয়েকটা। তো এখানে হচ্ছে আমার ছেলের স্কুলের আর এক বান্ধবী, মানে আমার বান্ধবী যে আমান বললাম, আমানের মা বাবা রয়েছে। তো ওদের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। তো এই যে আমন আর এখানে সবাই ফ্যামিলি ছবি তুলছিল, তাই ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই। সত্যি খুব সুন্দর লাগছিল। আর আমনের মামা মামি দুজনকে খুব সুন্দর লাগছিল। আর আমনের মা বাবা আমনের দাদা সবাইকে খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সেজেছিল। তো এখন চলে এসেছি আমরা, এবার খেতে বসবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। এখন খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। আর দারুণ দারুণ রান্না ছিল, রেসিপিগুলো খুব সুন্দর হয়েছিল। আর হচ্ছে প্রচুর আইটেম করেছিল। তো আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর এখন এই যে খেতে বসে পড়েছি। তো যতটা পারি ততটা তুলেছি, সবগুলো দেখানো হয়নি। তো প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল। আর তোমাদেরকে বললাম প্রথমে মেনু কার্ডটা তো দেখিয়ে দিয়েছি। তবে একটা প্রবলেম হয়েছে, যখন এই যে ছেলে আমরা খেতে বসেছি, বাবাই বললো যে মা আমি বেশি কিছু নেব না, অল্প কিছু নেব, কিন্তু বিরিয়ানিটা বেশি করে মানে পরে নেব, মানে বিরিয়ানিটাই বেশি করে খাবে, এরকম একটা ব্যাপার। আর কি হয়েছে জানো তো, বিরিয়ানিটা যখন খাচ্ছিল 2-3 গাল খেয়েছে। আর হচ্ছে বিরিয়ানির মাংস বাবাইয়ের হচ্ছে গলায় মানে বেঁধে গেছিলো, আর বুকের মধ্যে ভীষণ জ্বালা করছিল। আমরা তো ভয় পেয়ে গেছি, চোখ টোক দিয়ে জল বেরিয়ে গেছিলো। তারপরে মিষ্টিটাই যে নিয়ে এসেছি, এই মিষ্টিটা হচ্ছে ওকে খাইয়ে দিলাম। আর দেখো এই যে বাইরে ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিলো, এটাই দেখালাম। আর তারপরে হচ্ছে বাবার বুকটা একটু জ্বালা করছিলো, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো চলো, সেরকম কিছু খেতেও পারলো না বাবাই শেষে, কিন্তু প্রথম দিকে খাওয়া দাওয়া করেছিল। আর এই যে আমন, ও হচ্ছে ব্লগ করে, ওই জন্য ব্লগে দেখাচ্ছে। আর এখন ওদেরকে আমরা টাটা করে বেরিয়ে যাচ্ছি। তো ভীষণ ভালো, খুব মানে ভালো লাগলো এসে বিয়ে বাড়িতে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো এইমাত্র হচ্ছে আমরা বাড়ি চলে আসলাম। তো দেখো, আর আজকে পুরো ব্লগটা যে তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলো। আর অ্যাডভান্স তোমাদের হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নিউ ব্লগে। এখনো 29 মিনিট বাকি আছে। তো এই ভিডিওটা হচ্ছে রাত 12টার সময় বাবা ছেলে দুজনাকে হ্যাপি নিউ ইয়ার বলার একটা ক্লিপ